যখন মারবে এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারটার যেমন আকাশে জিলিক মারে, এই ডাকটা যেমন প্রান্ত থেকে প্রান্ত শোনা যায়, কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব ব্যতীত, মানব আর জিন জাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে। এ মুসলমান শুনে নেন, ওই কবর থেকে আপনাকে এইরকম জোর করে লেখানো হবে। লেখায়া তখন আপনার যদি নেক আমল ভালো হয়, বদ আমল ভালো হয়, যেটা বেশি হয়, যেটা হবে সেটা আপনার গলার মধ্যে লুটকায়া চলে যাবে, আর দুঃখ করে আফসোস করে বলবে, আরে বান্দা, আল্লাহর বান্দা, আমি নুমান ফেরেশতা বড় আফসোস করলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 50 বছরের জিন্দেগি অবহেলায় হারাইলি। আরে বান্দা, এখন তা বাদান চিরস্থায়ী ঘুমাই। আজকে কেউ তোর নয়, সুদ খাবেন, ঘুষ খাবেন, বাড়ি করবেন, সব তার ভাগ, ওই বাড়ির ভাগ মেয়ে নিবে, ছেলে নিবে, টাকার ভাগ নিবে, ঘরের ভাগ নিবে, জমির ভাগ নিবে। আপনি যত পাপ করবেন এই পাপের ভাগ আপনার বিবি নিবে না। মরার পরে আপনি সম্পদ থুয়া যাবেন, এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে। মরার পরে আপনি কাপড় রেখে যাবেন, ছেলে বলবে পাঞ্জামিটা আমারে দাও, জামাই বলবে পাঞ্জামিটা আমারে দাও, মেয়ে বলবে বাবার পাঞ্জামিটা আমারে দাও, আমি স্মৃতিস্বরূপ রেখে দিব, কিন্তু পাপের ভাগটা কেউ নেবে না। বিবি বলবে, বিবি একবার বলবে না, বিবির জন্য এত কিছু করলাম, ওই বিবি আপনার পাপের ভাগ নিবে না। আমি আজকে আপনাদের কাছে জোরহাত করে বলে যাই, যেহেতু আপনার পাপের ভাগ কেউ নিবে না, সেহেতু আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ করব না। যে যে রাজি আছেন হাত দুখানা তোলে। কিন্তু আমার বাবারা সবের ভিতর নয়, আমরা গেছি কবরের ভিতরে, সেই কবর কিন্তু আজরাইল তারা ছাড়ে নাই, জোরে বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন জাক মারিলি, দুনিয়া দারি করলো নাফসিন যায়কাতুল মউত। আমার বাবারা গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম, 1 নাম্বার বিপদ হলো মরণ, ঠিক কি? 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা আল্লামা একজন জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? আল্লাহ খুব হ্যাপি আছি। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর, জান্নাতের ভিতরে শুধু ফল ফুল, জান্নাতের ভিতরে খালি রহমতে ভরপুর করা আছে। আমার আল্লাহ বলেন, ইদ্রিস রে, তুমি জান্নাতের ভিতরে পায়া খুশি হও নাই, জান্নাত পায়া খুশি হও নাই? কয় হয়েছি রে আল্লাহ, তবে একটা কষ্ট মরণ তোর মধ্যে। বলে কি কষ্ট? কষ্টটা হলো তোমার আজরাইল আমার জানটা যখন বাইর করেছিল, তখন আমারে বুঝি বড় কষ্ট দিছে, এই কষ্টটা আমার গা থেকে যায় নাই। আমার আল্লাহ বলে, আজরাইল দৌড়ায়া যাও, ইদ্রিস আলাইহিস সালামকে জানায় আসো তার জানটা কেমনে বাইর করেছিল। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলেন। আজরাইল বলে, আজরাইল আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজরাইল আপনার সামনে হাজির। বলে, আজরাইল রে, আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর, পৃথিবীর সবার জান বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, পৃথিবীর একমাত্র ইমানদার আল্লাহওয়ালা মানুষের জান বাইর করার জন্য আমি জমিনের ভিতরে নেমে আসি। আর বাকিগুলোর আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা মুবারক। এমন দানব আকৃতি হয়ে যায়, একবার যখন ওই মানুষটার সামনে যখন একটা উকি মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, তার রুটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যায়। এত ভয় দিয়ে তারে মৃত্যু দিই। একমাত্র মাহবুব বান্দা আল্লাহওয়ালাদের জানটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি। আল্লাহর নবী গো শোনেন, আপনার রুহটা বাইর করেছি। কেমন ভাবে বাইর করেছি শোনেন। বাইর করেছি মানুষের, আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রুহটা আমি সেমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, সেমনি ভাবে আপনার রুহটা বাইর করেছি।